আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবে ভিডিও র্যাঙ্কিং এর একটা নতুন টেকনিক নিয়ে। অর্থাৎ আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে আপনি আপনার ভিডিওকে ইউটিউবে র্যাঙ্কিং করতে পারবেন। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই ইউটিউবে র্যাঙ্কিং করতে চাই, আর ইউটিউব র্যাঙ্কিং করার ক্ষেত্রে ইউটিউবের কিছু পলিসি রয়েছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয়। যেমন আমাদের টাইটেলে, ডেসক্রিপশানে, আমাদের ট্যাগে আমরা আমাদের মেইন কিওয়ার্ডটা ব্যবহার করি। স্পেশালি আমরা টাইটেলে আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ডটা ব্যবহার করি যাতে করে আমরা আমাদের ভিডিওকে র্যাঙ্কিং করতে পারি। তো খুব রিসেন্টলি ইউটিউবে একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে ইন ভিডিও কিওয়ার্ড। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে আপনি মেইন কিওয়ার্ডটা ব্যবহার করছেন কিনা সেই জিনিসটা ইউটিউবের র্যাঙ্কিং ফ্যাক্টরে একটা নতুন ফ্যাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো এখন আপনি যদি আপনার ভিডিওতে ইন ভিডিও কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্পফুল হবে বা আপনি আপনার ভিডিওটা র্যাঙ্কিং করতে পারবেন। ইন ভিডিও কিওয়ার্ড কি? সো এটা একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দিতে হয় তাহলে আমাদেরকে চলে যেতে হবে গুগলে আর টাইপ করতে হবে ফেসবুক মার্কেটিং, অথবা আপনি টাইপ করতে পারেন ডিজিটাল মার্কেটিং, অথবা আপনি আপনার ইন্ডাস্ট্রির যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো একটা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করেন। সার্চ করে স্ক্রল ডাউন করে আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিওর একটা গুগল সার্চে একটা নতুন জিনিস দেখাচ্ছে। সেটা হচ্ছে ঠিক ভিডিওর কোন অংশটাতে আপনি কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন সেটা আপনার যেই সার্চ কিওয়ার্ডটা রয়েছে সেটার সাথে কতটুকু রিলেটেড সে ধরনের কিওয়ার্ড এখানে দেখানো হচ্ছে। এখন আপনি যদি এই ভিডিওটাকে প্লে করেন এবং ঠিক ভিডিওর এই অংশটাতে যান তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনি ওই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে, আর এই জিনিসটাই হচ্ছে মূলত ইন ভিডিও কিওয়ার্ড। সাধারণত আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি সেটা হচ্ছে আমরা কোনো না কোনো কিওয়ার্ডে সেই ভিডিওটাকে র্যাঙ্কিং করতে চাই, আর র্যাঙ্কিং করতে গেলে আমরা আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ডটা ইউটিউব ভিডিওর টাইটেলে, ডেসক্রিপশানে, ট্যাগে এবং ফাইল নেমে আমরা মেইন ফোকাসিং কিওয়ার্ডটা ব্যবহার করি র্যাঙ্কিং করার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউবের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইলের সাথে ভিডিও কন্টেন্টের কোনো মিল নাই। অর্থাৎ টাইটেল একটা, ভিডিও থাম্বনেইল একটা, আর ভিডিওর ভেতরে অন্য কোনো কিছু। সো ইউটিউবের এই নতুন আপডেটের ফলে আপনি যদি আপনার ভিডিওর ইনসাইডে আমরা চাইলেই আজে বাজে কোনো কিছু বলতে পারবো না। নর্মালি আপনার ভিডিওর যে রিলেটেড সেই রিলেটেড কথা ছাড়া বা সেই রিলেটেড কিওয়ার্ড ছাড়া আপনি অন্য কোনো কিছু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আর অন্য কোনো কিছু যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে না পারেন এবং রিলেটেড জিনিস যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে ইউটিউব অটোমেটিক্যালি সে ধরনের ভিডিওগুলোকে র্যাঙ্কিং নিয়ে আসবে। আর এটাই হচ্ছে মূলত ইন ভিডিও কিওয়ার্ডের মেইন কারণ। এখন আপনি আপনার ভিডিওতে এই জিনিসটা কিভাবে ব্যবহার করবেন? আপনি যদি আপনার ভিডিওতে ইন ভিডিও কিওয়ার্ড ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি লোয়ার থার্ড অথবা ভিডিওর স্ক্রিনে অথবা আপনি যখন কথা বলছেন তখন আপনি আপনার মেইন ফোকাসিং কিওয়ার্ডগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। সো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন বা নতুন করে যারা ইউটিউবে ভিডিওকে র্যাঙ্কিং করার জন্য ট্রাই করছেন, আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। এটা অনেকাংশে হেল্প করবে আপনার ভিডিওকে র্যাঙ্কিং করতে। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই।